সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রভাসের আপকামিং ছবি রাজা সাহেব বলে ছবিটাকে নিয়ে। এই ছবিটা সম্ভবত সংক্রান্তির সময় আসার কথা ছিল, তারপরে এই ছবিটা অনেক পোস্টপোন্ড হয়। ছবিটা হরর জনারের ছবি। ছবিটা এখন শোনা যাচ্ছে দুটো পার্টে আসবে। এবং এই ছবিটা নিয়ে আরেকটা বড় আপডেট যেটা উঠে আসছে যে এই ছবিটাকে রিলিজ করা হবে প্রভাসের বার্থডের সময়। আমরা সকলেই জানি যে প্রভাসের কিন্তু একটা ফ্যান বেস প্রচন্ড পরিমাণে আছে প্যান ইন্ডিয়া লেভেলে, এবং যদি ছবি ভালো হয় তাহলে প্রভাসকে কেউ আটকাতে পারবে না। দেখার যে রাজা সাহেব কিরকম কি বক্স অফিসে নাম্বার আনতে পারে। খুব এক্সপেরিমেন্ট কাজ, এরকম কাজে আমরা প্রভাসকে এর আগে কখনো দেখিনি। দেখার যেটা কি হয়। এরপরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ছাবার বক্স অফিস কালেকশন নিয়ে। তো তোমরা সকলেই জানো যে ছাবা ছবিটা বড় পর্দায় মুক্তি পেয়েছে এবং এই ছবিটা তার 10তম দিনে পৌঁছে গেছে। মানে গতকাল সানডে ছিল এবং সানডে দিন অব্দি হয়তো 10তম দিনে পৌঁছে গেছে এই ছবিটা। এবং এই ছবিটা এখনো পর্যন্ত কখনোই কিন্তু 20 কোটির নিচে কালেকশন করেনি। এবং এই ছবিটা সেকেন্ড স্যাটারডে, মানে কোনো এমন ছবি আছে হিন্দি ছবি সেকেন্ড স্যাটারডে যেটা 40 কোটি বক্স অফিস কালেকশন করেছে, যেটা গাদার পার্ট 2 এবং তার সাথে জওয়ান, এই রকম জওয়ান পাঠানেরও কিন্তু রেকর্ড বিট করে দিয়েছে, বা স্ত্রী 2 এর রেকর্ড কিন্তু বিট করে দিয়েছে। মানে পুষ্পা 2 এর পর প্রথম কোনো ছবি যেটা সেকেন্ড স্যাটারডেতে 40 কোটি প্লাস কালেকশন করেছে। ছাবার কালেকশন জাস্ট ভাবো যে, মানে আমার কাছে এই ছবিটা যেরকম আমি এক্সপেকটেশন করেছিলাম, আমার কাছে বিয়ন্ড দ্য ইমাজিনেশন আমার কাছে এই কাজটা করে দেখিয়ে দিয়েছে ছবিটা। মানে পুরোপুরি অর্গানিক একটা কালেকশন, কোনো কর্পোরেট বুকিং নেই। কর্পোরেট বুকিং শব্দটা এই কারণে প্রয়োগ করছি, মানে হলিউডের ওই কালেকশনটার দিক থেকে বাড়িয়ে চড়িয়ে কর্পোরেট বুক করে অনেক ছবিকে পিছনে ফেলে অনেক কিছু কালেকশন করে ফেলেছিল একটা বড় সুপারস্টার। তো সেটা নিয়ে আর আমি কিছু বলতে চাই না। বাট ছাবার কালেকশন এরকম অর্গানিক কালেকশন আশা করছি আপকামিং দিন এই ছবিটা 600 কোটি 500 কোটি এরকম কালেকশন দেখুক, এবং ম্যাডকের মানে স্ত্রী এর পর এরকম আবার একটা কালেকশন। তো যাই হোক, এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনম তেরি কসম বলে ছবিটা, যেটা বড় পর্দায় রিলিজ হয়েছে। এটা নিয়ে বলবো যে এখনো পর্যন্ত যতগুলো ছবি আজ পর্যন্ত ইন্ডিয়াতে, মানে হিন্দি বেল্টে যে কোনো ছবি রিলিজ হয়েছে, প্রত্যেকটা ছবি মানে তুম্বার সব থেকে উপরে ছিল এবং ইয়ে জাবানি হে দিবানি সেকেন্ডে ছিল। এখন যেটা শোনা যাচ্ছে যে তুম্বার এবং ইয়ে জাবানি হে দিবানির থেকেও সনম তেরি কসম ছবিটা বেশি কালেকশন করেছে। এই ছবির ক্রেজ মানে অডিয়েন্সের মধ্যে সত্যি ছিল এই ছবির ক্রেজ। ছবিটা রিলিজ করা হচ্ছে। এখন শোনা যাচ্ছে এই ছবির পার্ট 2 কিন্তু ঘোষণা করা হবে এবং আগামী বছর হয়তো এই ছবির পার্ট 2 আমরা দেখতে পাবো। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুলি বলে ছবিটাকে নিয়ে, যেটা ডিরেক্ট করছে লোকেশ কানাগরাজ এবং যেই ছবিতে আমরা রজনীকান্তকে দেখতে পাবো। এবং এই ছবিতে একটা ডান্স নাম্বার নিয়ে প্ল্যানিং করা হচ্ছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবিতে আমরা পূজা হেগড়েকে একটা ডান্স নাম্বার করতে দেখতে পাবো। দেখার যে পূজা হেগড়েকে কিরম ভাবে লোকেশ প্রেজেন্ট করে। আমি তো বিশাল এক্সাইটেড আছি। এমনি এই কাজটা নিয়ে কাজের পোস্টার গুলো আমার বেশ প্রমিসিং লেগেছিল দেখার। আমি তো বিশাল অপেক্ষায় আছি। এরপরে আপডেটটা লোকেশকে নিয়ে। তো রোলেক্স নিয়ে একটা বড় আপডেট উঠে এসছে। তোমরা সকলেই জানো যে লোকেশ এখন কুলির কাজ করছে এবং কুলির পর সে ডিরেক্টলি ক্যাথি 2 এর শুটিং শুরু করবে। এবং ক্যাথি 2 এর পর তার মেন যেটা কাজ হবে সেটা হচ্ছে রোলেক্সকে নিয়ে একটা স্ট্যান্ডালোন ছবি সে বানানোর প্রচেষ্টা করবে। এবং দেখার যে, আমি তো মানে আমরা সবাই যবে থেকে ওই বিক্রমের ওই পোস্ট ক্রেডিট সিনটা দেখেছি তারপর থেকে আমরা সকলেই চাই যে রোলেক্স একবার বড় পর্দায় আসুক স্ট্যান্ডালোন ছবি নিয়ে। এবং যখন এটা আসবে না, কত রেকর্ড যে বিট করবে। এবং সূর্যার কেরিয়ার এরকমই কিছু একটা দরকার। সূর্যা খুব ভালো একজন পারফর্মার। দেখার আমি তো প্রচুরভাবে এক্সাইটেড। এরপরে যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সংক্রান্তি কি বাস্তুনাম বলে একটা ছবি এসেছিল বেশ কিছুদিন আগে, যেটা ভেঙ্কটেশ করেছিল, যার প্রডিউসার ছিল দিল রাজু। দিল রাজু জানিয়েছে যে সে এই ছবিটা বলিউডে রিমেক করতে চায় এবং এই কাজটাতে যাকে ভাবা হচ্ছে সেটা হচ্ছে অক্ষয় কুমার। মানে অক্ষয় কুমার আবার কোনো রিমেক ছবির সাথে অ্যাসোসিয়েট হবে, এটা জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না। দেখা যে সেটা কিরকম ভাবে ওয়ার্ক করে। অক্ষয় কুমারের আপকামিং লাইন আপ খুব ভালো। সে একটা বছরের শুরুতে একটা ভালো কামব্যাক পেয়েছে, কিন্তু আমার মনে হয় যে সে যদি এরকম কাইন্ড আবার ডিসিশন নেয় সেটা খুবই বাজে হবে, ইম্প্যাক্টফুল, মানে বাজে ডিসিশন হবে, তার কেরিয়ারের জন্য খুব বাজে ইম্প্যাক্ট ফেলবে। দেখার যে আপকামিং দিনে কি হয়। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কিং বলে ছবিটাকে নিয়ে। তো কিং এর শাহরুখ খানের কিং, যে অ্যাকচুয়ালি শাহরুখ খানের পাঠানের যে ডায়লগ লিখেছিল সেই শাহরুখের কিং এর ডায়লগ লিখেছে। এবং শোনা যাচ্ছে যে পাঠানের থেকে কিং এর ডায়লগের ওপর বেশি ধ্যান দেওয়া হচ্ছে এবং কিং এর কিন্তু প্রচন্ড পরিমাণে ডায়লগ বাজি থাকতে চলেছে এবং ছবিতে কিন্তু বড় লেভেলে অ্যাকশন সিকোয়েন্সের প্ল্যানিং করা হচ্ছে। দেখার যে আপকামিং দিনে শাহরুখকে কেরম ভাবে প্রেজেন্ট করে সিদ্ধার্থ আনন্দ। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে প্রশান্ত বর্মা এবং তেজা সজ্জা তাদের আপকামিং যে ছবি আসছে মিরাই বলে ছবিটা, এই ছবিটা ক্ল্যাশ করতে চলেছে অগস্ট মাসে জট বলে ছবিটার সাথে, সানি দেওয়ালের জট বলে ছবিটার সাথে। দেখার যে কোন ছবিটা বেশি ইম্প্যাক্টফুল হয়। আমি দুটো কাজ নিয়ে খুব এক্সাইটেড আছি। এর পরের আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো ইয়াসের যে পোর্শনটা সেটার কিন্তু শুটিং এবার শুরু হবে এবং রণবীর কাপুর, তোমরা সকলেই জানো যে লাভ অ্যান্ড ওয়ার এবং সেই কাজেতে এখন সে সংযুক্ত আছে। সেই কারণে রণবীর কাপুরকে ছাড়াই রামায়ণের শুটিং অনেক পোর্শন কিন্তু শুটিং চলছে এবং ইয়াস কিন্তু এই শুটিং এ মানে তার পোর্শন
শুট করতে কিন্তু খুব তাড়াতাড়ি এই কাজের সাথে অ্যাসোসিয়েট হবে। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দৃশ্যম পার্ট 3 নিয়ে। তো এই বছরেই মোটামুটি অগাস্ট বা সেপ্টেম্বর করে এই বছরের শুরুর দিকেই কিন্তু মানে দৃশ্যমের পার্ট 3 কিন্তু শুটিং খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। অজয় দেবগনের আপকামিং লাইন আপ খুব ভালো। সে ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর উপর জোর দিচ্ছে বেশি এবং ফ্র্যাঞ্চাইজের উপর বেশি তার কাজ আসছে। দে দে প্যার দে পার্ট 2 আসছে তার লভ রঞ্জনের সাথে, সন অফ সর্দার পার্ট 2 আসছে, ধামাল পার্ট 4 আসছে এবং তারপরে দৃশ্যম 3 আসছে। তার আপকামিং লাইন আপ ভালোই আছে, দেখার যে কিরকম ভাবে ওয়ার্ক করতে পারে। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে যে প্রভাসের আপকামিং ছবি ফজি বলে ছবিটাকে নিয়ে। তো ফজিতে যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রভাসের সাথে সাথে একজন হলিউড একজন অভিনেতাকে এই কাজে দেখা যাবে। দেখার, আমি তো এই কাজটা যেরকম যেরকম আপডেট পাচ্ছি খুব ইম্প্যাক্টফুল লাগছে, খুব প্রমিসিং লাগছে, দেখার যে কিরকম ভাবে প্রভাসকে এই কাজে আমরা দেখতে পাই। এর পরের আপডেটটা হচ্ছে রোহিত শেট্টির আপকামিং কাজ নিয়ে। তো রোহিত শেট্টির আপকামিং একটা লার্জার দ্যান লাইফ কাজ করতে চাইছে, যেটা অবশ্যই কপ ইউনিভার্সের পার্ট হবে কিনা জানি না, কিন্তু রাকেশ মারিয়া যে একজন পুলিশ অফিসার ছিল তার লাইফের উপর বেস্ট করে এই কাজটাকে বানানো হবে এবং এই কাজটার জন্য সে যাকে ভাবনা চিন্তা করেছে সেটা হচ্ছে জন এব্রাহাম। রোহিত শেট্টি মজা এসে যাবে যদি প্রপার ভাবে জনকে প্রেজেন্ট করা হয়। এর পরের আপডেটটা হচ্ছে মহারানা প্রতাপকে নিয়ে। বিজেন্দ্র প্রসাদ মানে রাজামৌলির বাবা, সে একটা রাইটিং প্রসিডিওর নিয়ে বসেছে এবং তার রাইটিং নিয়ে সে ভাবনা চিন্তা করছে। মহারানা প্রতাপকে নিয়ে সম্ভবত কাজ হবে খুব তাড়াতাড়ি এবং এই কাজের জন্য সে যাকে দেখতে চায় সে একবার রণবীর কাপুর, প্রভাস, এদের সকলের, ঋত্বিক রোশন, এদের সকলেরই নাম একবার করে দিয়েছে। বাট সে এখন ভিকি কৌশলের যখন ছাপাতে পারফরমেন্সটা দেখলো, সে খুব ইমপ্রেসিভ একটা পারফরমেন্স দেখার পর সে ডিসিশন নিয়েছে যে সবকিছু ঠিকঠাক তাহলে হয়তো ভিকিকেও আমরা এই কাজেতে দেখতে পাবো। দেখার যেটা আপকামিং দিনে কি হয়। এর পরের আপডেটটা হচ্ছে সুরজ বারজাতিয়া। সে জানিয়েছে যে সালমান খানের সাথে সে প্রেম চরিত্রটা নিয়ে অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করেছে, তারা স্ক্রিপ্ট নিয়ে অনেকদিন ধরে ভাবনা চিন্তা করেছে। বাট সালমান খানের এখনকার দিনে যেরকম এজ, সেই রকম এজের ওপর একটা প্রপার যদি রাইটিং ডিমান্ড ফুলফিল হয় তবেই তারা এইরকম কাইন্ড অফ ছবি কিন্তু করবে। তাছাড়া কিন্তু সালমান খান কোনোভাবেই বারজাতিয়ার সাথে কাজ করবে না। দেখার যে এরকম কাজ আপকামিং দিনে কোনোদিনও আসে কিনা। এর পরের আপডেটটা হচ্ছে চান্দু মুন্ডেতিকে নিয়ে একটা কাজ আসতে চলেছে এবং এই কাজটা যে করবে সেটা হচ্ছে সূর্যা। এই কাজের বাজেট অলরেডি 300 কোটি প্লাসের কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। দেখার যে সূর্যাকে কিরকম ভাবে প্রেজেন্ট করা হয়। এর পরের আপডেটটা হচ্ছে অক্ষয় কুমারের আপকামিং ছবি হাউসফুল 5, যেটা নাদিয়াদওয়ালা প্রোডাকশন হাউস থেকেই আসছে। এই ছবিটার যেটা প্লট শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে এই ছবিটা পুরোটা শুটিং হয়েছে একটা জাহাজের মধ্যে এবং এই জাহাজেতেই একটা মার্ডার হবে এবং এই মার্ডারের জন্য প্রত্যেকজন যে ক্যারেক্টার আছে তাদের উপর সন্দেহ করা হবে। এবার দেখার যে কিভাবে এই প্লটটাকে তারা সাজে এবং এই মাফিকে একটা কমেডি ছবি হতে চলেছে হাউসফুল 5। তার একটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আছে, ছবিটা অলমোস্ট চলে যাবে। বাট হাউসফুলের ফ্র্যাঞ্চাইজ আমার খুব একটা পছন্দের ফ্র্যাঞ্চাইজ নয়, বাট ছবির জন্য তাদের যেরকম বাজেট, যেরকম শুনতে পেয়েছি, দেখার যে আপকামিং দিনে তারা কতটা কি গ্রোথ আনতে পারে। এরপরে যেটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এই ছবিটার যে ট্রেলারটা আসতে চলেছে সেটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি এবং 27শে ফেব্রুয়ারি এই ছবির ট্রেলার বা হয়তো প্রথম ঝলক কিছু আমরা দেখতে পাবো। ট্রেলার নয়, সরি, টিজার বা কিছু প্রথম একটা ঝলক আমরা দেখতে পাবো এই ছবি। এবং মার্চ মাসের 10 তারিখে এই ছবি কিন্তু মানে ট্রেলার বা কিছু সামথিং আসবে। এই ছবির এখনো গানের পোর্শন শুটিং বাকি আছে। বাট এখন যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে যে এই ছবিটা মুক্তি পাবে হচ্ছে 30শে মার্চ। 30শে মার্চ তাদের মেকার্সরা সিদ্ধান্ত নিয়েছে যে সালমান খানের সিকান্দারকে রিলিজ করা হবে এবং 30শে মার্চ পড়েছে হচ্ছে সানডের দিন। তোমরা সকলেই জানো যে এর আগের যে সালমান খানের যে ছবিটা এলো, প্রিভিয়াস যে ছবিটা টাইগার 3, এবং টাইগার 3 ছবিটায় সব থেকে বড় যেটা ভুল ছিল, ইটসেলফ ছবিটা ভালো ছিল না একবারও বলা চলে না, ওকে ওকে ছবি ছিল একটা, বাট কালেকশন বেশি ডিমান্ড করতো ছবিটা। কিন্তু ছবিতে যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে অনেক কিছু ভুলভাল ডিসিশন নিয়ে নেওয়া হয়েছিল। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের দিন চলে এসেছিল, তারপরেও সালমান খানের স্টারডামের মাফিক সবাই সেই কালেকশনটা আনিয়ে দিতে পেরেছে। তো ওরকম আমার মনে হয় না স্টার পাওয়ার বা স্টার ভ্যালু কারো আছে। তো সেটা হয়েছিল খুব অর্গানিক ভাবে। এবং তারপরে তোমরা এটাও জানো যে প্রমোশনাল একটা প্রবলেম হয়েছিল। ওয়াইআরএফ অলরেডি প্রমোশনাল সেরকম করেও না, সেটা নিয়ে আমি বলতে চাই না কিছু। বাট তাদের যেটা ভুল সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সকলেই জানি যে থার্সডে বা ফ্রাইডে এই সময় কিন্তু ছবি মুক্তি পায়, বাট সেই ছবিটাকে নিয়ে আসা হয়েছিল সানডের দিন। এবং সানডের দিন একটা ভালো কালেকশন করলেও মানডে থেকে অনেক জায়গা আছে যেখানে কিন্তু সেই ওয়ার্কিং ডেটা স্টার্ট হয়ে যায়, সেই জন্য কালেকশনে প্রবলেম হতে আমরা দেখতে পাই। কিন্তু এইবারেতেও সেই একই সেম ক্যাটাগরির প্রবলেম, মানে সানডেতে রিলিজ করা, মানডেতে আবার সেই ওয়ার্কিং ডে স্টার্ট হয়ে যাবে, আবার ছবিটা উইকেন্ডের জন্য ওয়েট করে থাকবে। মানে এটা পুরোপুরি ছবিটা যদি না ছবিটা ভালো হয় তাহলে কিন্তু খুব বড় প্রবলেম হয়ে যাবে এবং খুব বিশাল বড় প্রবলেমের মানে সহিত পড়তে চলেছে এই ছবির মেকার্সরা। দেখার যে এরকম ডিসিশন কেন নিচ্ছে সালমান খানের ছবি আসার ক্ষেত্রেই, এটা আমি বোঝার বাইরে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য, তোমরা কবে দেখতে চাও সিকান্দারকে সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।